সবাই থাকলে বা সবাই বাড়িতে আসলে খুবই ভালো লাগে, কিন্তু যখন কেউ বাড়ি থেকে চলে যায় কদিনের জন্য অতিথি হিসেবে, তখন কিন্তু ভীষণ দুঃখ লাগে। তো আজকে আমার দিদি, আমার বোন আর বোনের মেয়ে ছেলে সবাই চলে গেল। আর যে বাচ্চাটাকে আমি পড়াতাম খুব দুষ্টু, ওটা আমার বোনের ছেলেই ছিল। তো আজকে চলে যাবে, তাই খুব মনটা খারাপ। তো সকাল দিয়ে রান্না বান্না এই যে সারছি। তো প্রথমে যাওয়ার কথা ছিল না, তো হঠাৎ করেই বলছে চলে যাবে। তো এই নিয়ে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে দেখো কি রান্না বান্না করছি। আজকে ডালের বড়া করেছি, ডালের বড়া করে ঝোল করবো, আর কটা ভাজা রাখবো, আর উচ্ছেদ ভেজেছি। এই দিয়ে আজকে দুপুরে সেবা গোপালকে দেবো। আর আজকে ওয়েদারটা একটু সকাল থেকে খারাপই ছিল, তবে বেলার দিকে একটু রোদ্দুর উঠলো। তো কাচাকুচি করবো ভেবেছিলাম, তো দেখলাম যে রোদ্দুরটা আবার চলে গেল। তো আমি ভাবলাম থাক, আজকে আর নয়, আবার কালকে কাচবো, কারণ কালকে যা কেচেছি এখন সেগুলো শুকাক। তো ওই জন্য আজকে আর কাচাকুচি করলাম না, কিন্তু তারপরে অনেক কাজ ছিল। মানে ঘরটার একটু গোছানোর ছিল। তারপরে ছাদে অনেক জামা প্যান্টগুলো সব তুলে সেগুলো গুছিয়ে রেখেছি। তো তারপরে দুপুরবেলা একটু সেবা টেবা দিয়ে আবার একটু বিশ্রাম নেব, তার আগে রান্নাটা হয়ে গেল প্রায়। তো পড়াতে গেছিলাম, এসে অনেক দেরি হয়ে গেছিলো। আজকে ওদের অঙ্ক পরীক্ষা ছিল, তাই একটু দেরি হয়ে গেছে। তো বাড়ি এসেছি তখনই বাজে 10টা। তো এদিকে দেখো রান্না আমার প্রায় কিন্তু হয়ে গেছে। আর এই যে আলুটা ভেজে নিচ্ছি। আর একদম সিম্পল, জানো তো এখন আমি একদম সিম্পল রেসিপি করছি বা খাচ্ছি, কারণ গোপালের যেটা সেবাই দেবো সেটাই তো সেবাই নেবো। তাই জন্য বেশি যদি রিচ করে দিচ্ছি তাহলে শরীরের পেটের প্রবলেম হচ্ছে। ওই জন্য এখন আর একটু রিচ করছি না। তো এই যে ডালের বড়াগুলো দেখো সব ভেজে নিয়েছি। আর ডালের বড়া দিয়ে ঝোল করতে কিন্তু ভীষণ ভালোই লাগে। তো ডালের বড়া দিয়ে ঝোল করবো, আর কটা ভাজা দিয়ে গোপালকে সেবা দেবো। তো এদিকে দেখো ফুল নিয়ে এসেছিলো, আর অনেক বেলায় ফুল এসেছিলো, তাই ভাবলাম একটু ফুল দিয়ে সাজিয়ে তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই গোপালকে দেখো উলান্স টাইপের এই জামাগুলো অনলাইন থেকে কিনেছি, 3টে জামা। এটা একটা, এই একটা, আর একটা এখনো পরানো হয়নি। তো অবশ্যই তোমাদেরকে আরেকদিন পরিয়ে ওটা দর্শনও করাবো। তো ওটা দিয়ে গোপালকে গরমও থাকে, আর এদিকে জামাও দেখতেও সুন্দর লাগে, তাই পরিয়ে দিয়েছি। তো তোমাদের সাথে গল্প করতে করতে দিকে আলুটা ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে বেশি কিছু মশলা দেবো না, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি না, এটা রেড চিলি, কাশ্মীরিটা শেষ হয়ে গেছে। ওই একটুখানি সামান্য পরিমাণ দিয়ে আর ঝোলটা করবো। হ্যাঁ, এটা সত্যি যে আমি সব খাওয়া ছাড়তে পারলেও লঙ্কার গুঁড়ো খাওয়া ছাড়তে পারি না। আমার কালার না হলে আমার খেতে একদম ভালো লাগে না খাবার দাবার। তো মা খুব বকে, তবুও আমি একটুখানি করে খাই। তো যেহেতু পেস্ট লঙ্কা, আমার কাঁচা লঙ্কায় বেশি প্রবলেম হয়, কাঁচা লঙ্কার দানাগুলো পেটে গেলে পেটে ব্যথা করে। তাই জন্য কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিচ্ছি এখন কদিন। আর কটা দিন যাক, তারপরে আবার পেস্ট করে দেবো। তো এদিকে হয়েও গেছে, এদিকে কষিয়ে নিয়েছি হালকা করে জল দিয়ে, আর এদিকে জল দিয়ে সিদ্ধ করে নেবো। আর লাস্টে নামানোর 2 মিনিট আগে ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো হয়ে যাবে ডালের বড়া আর ঝোল। আর একদম দেখেছো পাতলা একদম ঝোল। তো হয়ে গেলে আবার গোপালকে গরম গরম সেবা দিয়ে দেবো, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে গোপালকে সেবা দিতে। তাই জন্য আর একদম অপেক্ষা করব না, রান্না হয়ে যাওয়ার পরেই সেবা দিয়ে দেবো। তো এদিকে দেখো ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। আর ডালের বড়া দিয়ে কিন্তু ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আর দেখো ঝোলটা একটুখানি কম হয়ে গেছে, তারপর লাস্টে একটুখানি জল দিয়ে আবার একটু ফুটিয়েছিলাম। তো বেশিক্ষণ না, 2 মিনিট মতন ফুটিয়েছিলাম, একটুখানি জল দিয়েছিলাম। তো এই যে দুপুরে ভোগের থালা দর্শন করো, ভোগের দর্শন করো, নাও ভোগ দর্শনে মহাভোগ মহা পাপ কাটে, আর দুর্ভোগ দূরীভূত হয়। তো একটু পাঁপড়ে ভেজে দিয়েছিলাম, একটু শশা ওভেন সাইজে করে একটু বানিয়ে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমাদের পুচকি, নতুন পুচকি যে হয়েছিল আমার বোনের মেয়ে, তো সে চলে যাচ্ছে। আর এই যে সেই দুষ্টু যাকে আমি পড়াতাম, তো ওরা চলে যাচ্ছে, তাই খুব দুঃখ লাগছে। আর এই যে অটো চলে এসছে, অটোয় করে যাবে ওরা। ওর মা এই যে ব্যাগটাগুলো ঢোকাচ্ছে, আর ও গিয়ে গাড়িতে উঠছে। একটু সকাল সকালই বেরোচ্ছে, 3টের দিকেই বেরিয়ে গেছে, কারণ এখন এই সন্ধ্যা হয়ে গেলে ঠান্ডা পড়ছে, আর এই অটোতে তো জানোই তো হাওয়া লাগবে। তাই ও বেশি দেরি করলো না, বলছে না আমি চলে যাই, বেশি দেরি করলে অসুবিধা হয়ে যাবে। তো ওর ছেলেকে উঠাচ্ছে গাড়িতে। ওর ছেলেটা উঠতে চাইছে না, যেতে চাইছে না। তো ওর মাসি, আরেকটা মাসির কোলে আমাদের, আমরা হচ্ছে 6-7 মাসি, যারই বাচ্চা হবে তার বাচ্চা 6-7 মাসি, আমরা 6-7 মা, 5-6টা মামা, আর 7-8টা মাসি আমরা। তো আমাদের প্রত্যেকটা মানে আমাদের আমাদের বাবারা 4 ভাই, 4 ভাইয়ের ঘরে 2টো করে মেয়ে।
আর একজনের খালি একটা মেয়ে একটা ছেলে, তাহলে কতগুলো করে বোন হলো ভাবো। আর যারই বাচ্চা হবে সবাই আমরা মাসি, আর তাদের মাসিদেরকে টাটা করতে করতেই ভাগ্নারা দুঃখে কষ্টের বাড়ি যেতে চায় না। তো হয়ে গেছে, সব কিছু কভার করে নিল। আর এবারে বিদায়ের পালা, চলে যাচ্ছে। মন তো খারাপ অবশ্যই, কিন্তু কিছু করার নেই। ওরও স্কুলে ভর্তি সেশন শুরু ডিসেম্বরেই। সব ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে তো পরে তো চান্স পাওয়া যায় না। তো ওই জন্য ও আর দেরি করলো না, আর চলে গেল। আর তারপর আমিও বাড়ি চলে আসলাম। এসে একটুখানি ঘরটারগুলো ঝাড় দিয়ে জামা প্যান্ট কিছুটা আবার ছাদ দিয়ে আনলাম, এনে ওগুলো ভাঁজ করে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। আবার সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতে হবে, ওই জন্য একেবারে রেডি হয়ে গেলাম। আর এদিকে সন্ধ্যা হওয়ার একটু আগেই আমি এই যে জানলা টাল্লা দিয়ে আর একদম চাউমিন বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা গোপালের ভোগের জন্য বানাবো চাউমিন। তো ওই জন্য চাউমিনগুলোর জন্য ওই যে আলু ক্যাপসিকাম নেই, ফুলকপি আর হচ্ছে বরবটি দিয়ে ভালো করে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি। আর চাউমিনটাও সিদ্ধ হয়ে গেছে। আর আগে ভাজাটা করে নিই, ভাজাটা করে নিয়ে গোপালকে সেবা গোপালের জন্য চাউমিনটা করে নেবো, নিয়েই তারপরে গিয়ে আরতিটা করব। তো ওই জন্য আরতিটা একটুখানি লেট করেই করব, কারণ চাউমিনটা হয়ে যাক তারপরে করব, কারণ চাউমিনটা নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো চাউমিনটা হয়ে যাওয়ার পরে করলে একটুখানি একটুখানি গরম থেকে একটুখানি ঠান্ডা হয়ে গেলে গোপালকে আমি সঙ্গে সঙ্গে ভোগও লাগিয়ে দেবো, তাহলে তো সুবিধা হবে। তো এদিকে আরতি আমার হয়ে গেছে, এবার আমি গোপালকে সেবা দিয়ে দিয়েছি। তো তোমরা দর্শন করো চাউমিন ভোগ। আর এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। আর এটা ছিল সন্ধ্যাবেলার ভোগ, রাতের ভোগ আর দর্শন করালাম না, আটাও মাখা হয়ে গেছে, রাতে ঢুকিয়ে দেবো সেবা। তো এইভাবে আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি আমার ভিডিওটা কোথাও একটু ভালো লাগে তারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। ততক্ষণের জন্য শুভরাত্রি, জয় শ্রীরাম, সকলেই ভালো থাকবেন।